টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো বন্দরনগরের বেশ কিছু এলাকা ছিল জলাবদ্ধ, কোথাও কোমর আবার বুক সমান পানি। এতে চরম দুর্ভোগ নেমে এসেছে নগরবাসীর জীবনে। অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন পাশের স্কুল ভবনে। সবচেয়ে কষ্টে আছেন নারী আর শিশুরা। থাকতে হচ্ছে অনাহারে অর্ধাহারে, অথচ কেউই বাড়ায়নি সাহায্যের হাত। দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বেচাকেনাও। এ যেন এক অবর্ণনীয় কষ্টের অধ্যায়। ঘরের ভেতরে বুক সমান পানি, ভাসছে খাট, টেবিল, চেয়ার, আলমারি সহ সব ধরনের জিনিসপত্র। কোনো বন্যা বা জলোচ্ছ্বাস নয়, কেবল বৃষ্টির পানিতে এই করুণ দশা চট্টগ্রামের ব্যাপারীপাড়া সিডিএ বাইলেনের এ দোতলা বাড়ির নিচতলায়। কেবল এটি নয়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ব্যাপারীপাড়া, হালিশহর সহ আশেপাশের এলাকার প্রায় সব বাড়িতে দিনভর ছিল একই দৃশ্য। চোখের সামনে নষ্ট সব ধরনের সহায় সম্বল। অনাহারে অর্ধাহারে, ক্ষোভ ছাড়া কিছুই যেন করার নেই তাদের। সব দেখতেছেন তো ভিজা, সব ভিজে গেছে। ওয়ার্ড্রপ টপ সব, আর ওই রুমে আরো অনেক জিনিস আছে, কাঠ ফালুন সব শেষ। আজকে 2 দিন ধরে পানিতে কষ্ট পাচ্ছি আমরা। রোজা গেলে দিন কুইসে খাইতে পারতেছি না পানির জন্য। এরকম কখনো পানি দেখি না। আজকে 2 বছর ধরে এরকম কষ্ট পাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট পাচ্ছি। অবস্থা এতটাই বেগতিক যে অনেক পরিবারকে আশ্রয় নিতে হয়েছে নিকটস্থ স্কুল কলেজে। রাত থেকে খাওয়া দাওয়া নেই, কিন্তু কেউ যেন দেখারও নেই এসব অসহায় মানুষকে। কোমর পানি, আমরা এখানে থাকতে পারতেছি না। চতুর্দিকে সমস্যা, আমাদের টয়লেটের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, এই জন্য আমরা চলে যাচ্ছি। সকালে আমার ফ্যামিলি নিয়ে আসি, আমার বাচ্চা কাচ্চা লয়ে আসি, আই এখানে রয়েছি আশ্রয় ভিতরে। কাইলা পুরা দিন রাত খানা বাদে রয়েছি। আমরা কে দেবো খানা দানা, ওদের বইছি না পিছলে ওলা করতে আসছে। পানির তলে সব চুলা চাকি খাট পালং সব পানির তলে। বন্ধ এলাকার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, পানি ঢুকে নষ্ট হয়েছে বিপুল মালামাল। যার ক্ষতিপূরণ কে দেবে সে প্রশ্নের উত্তরও জানা নেই ক্ষতিগ্রস্তদের। অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের ওষুধপত্র অনেক নষ্ট হয়েছে, প্রায় কয়েকবারই এরকম হচ্ছে। পানির কারণে আমাদের এখানে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যেত। এগুলা তো আর কে দিবে আমাদের। এদিকে নগরীর বাইরে চন্দনাইশ সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অনেক গ্রাম তলিয়ে গেছে পানিতে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে আছেন এসব এলাকার মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।